السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله الذي صدق أصحاب الجنة وعده وأورثهم الأرض يتبوؤون من الجنة حيث يشاءون فنعم أجر العاملين، والصلاة والسلام على محمد شمس الهداية واليقين. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি জান্নাতবাসীদের সাথে যে ওয়াদা করেছিলেন তা বাস্তবায়ন করবেন, সত্যে পরিণত করবেন। জান্নাতবাসীদেরকে জান্নাতে বসবাসের এমন উত্তরাধিকারী বানাবেন যে তারা জান্নাতে যেটা ইচ্ছা, যেমন ইচ্ছা সেভাবে তারা অবস্থান করবে, বসবাস করবে। উত্তম প্রতিদান হচ্ছে আমলকারীদের জন্য। দরুদ ও সালাম হেদায়েত ও ইয়াকিনের সূর্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। নিঃসন্দেহে সর্বাধিক সত্যবাণী হচ্ছে আল্লাহর কিতাব, সর্বোত্তম দিক নির্দেশনা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা। জগতের সর্বনিকৃষ্ট বিষয় হচ্ছে দ্বীনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা। প্রতিটি নব আবিষ্কৃত বিষয় যা কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক, কোরআন সুন্নাহর বিপরীত, এগুলো হচ্ছে বিদআত। প্রতিটি বিদআত হচ্ছে ভ্রষ্টতা। সকল প্রকার ভ্রষ্টতার পরিণাম হচ্ছে জাহান্নাম। আমার প্রিয় ইমানদার ভাইয়েরা, আলোচনা করব আজ মুআশারাত, সামাজিকতা সম্পর্কে। গত সপ্তাহেও সামাজিকতা সম্পর্কে কিছু আলোচনা করেছিলাম। সামাজিকতার বিভিন্ন অংশ রয়েছে, তার মাঝে গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে বিবাহ, স্বামী স্ত্রী, সন্তানাদি। এগুলো সামাজিকতার, মানব সমাজের মৌলিক একটা অংশ। এবং আরও বিষয় রয়েছে, যতটুকু সম্ভব আলোচনা করব। মহান মহিয়ান আল্লাহ কোরআনে কারীমে সূরাতুন নিসা 1 থেকে 5 নম্বর আয়াতে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وآتوا اليتامى
أموالهم ولا تتبدلوا الخبيث بالطيب ولا تأكلوا أموالهم إلى أموالكم إنه كان حوبا كبيرا وإن خفتم ألا تقسطوا في اليتامى فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع فإن خفتم ألا تعدلوا فواحدة أو ما ملكت أيمانكم ذلك أدنى ألا تعولوا وآتوا النساء صدقاتهن نحلة فإن طبن لكم عن شيء منه نفسا فكلوه هنيئا مريئا ولا تؤتوا السفهاء أموالكم التي جعل الله لكم قياما وارزقوهم فيها واكسوهم وقولوا لهم قولا معروفا মহান মহিয়ান আল্লাহ সূরাতুন নিসায়ে আমাদেরকে বলেছেন, হে মানুষ সকল, হে মানব জাতি, তোমরা তোমাদের রবকে, পালনকর্তাকে, প্রতিপালককে ভয় করো, যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন। কয় ব্যক্তি থেকে? এবং সেই ব্যক্তি থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন। সর্বপ্রথম মানুষকে আদম আলাইহিস সালাম, আর উনার স্ত্রীকে সৃষ্টি করা হয়েছে উনার থেকে, কারণ তখন তো আর বাবা মা নাই। আদম আলাইহিস সালাম থেকে সৃষ্টি করা হয়েছে ওনার স্ত্রীকে। এরপর বলছেন, এবং তাদের উভয়জন থেকে তিনি বহু নরনারী ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন। এরপর আবার বলছেন, তোমরা আল্লাহকে ভয় করো, যার ওসিলা দিয়ে তোমরা আবেদন করে থাকো, যার দুহাই দিয়ে তোমরা আবেদন করে থাকো, আল্লাহকে ভয় করো, এবং আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে তোমরা সতর্ক থাকো। নিঃসন্দেহে আল্লাহ তোমাদের প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখছেন। নিঃসন্দেহে আল্লাহ তোমাদের প্রতি সতর্ক দৃষ্টি রাখছেন। এরপর বলছেন, ইয়তীম যারা, যে সমস্ত সন্তানেরা ইয়তীম কারা? নাবালক অবস্থায় যাদের পিতা হারায় তাদেরকে ইয়তীম বলা হয়, মাতা হারানোকে ইয়তীম বলে না। আমাদের সমাজে যার বাপ মারা যায়, যার মা মারা যায়, তাকে ইয়তীম বলে। আমরা এখানে ইসলামের পরিভাষা শিখছি। যে সন্তান নাবালক অবস্থায়, কি বলছি? নাবালক, ছেলে হোক কিংবা মেয়ে হোক, নাবালক অবস্থায় তার পিতাকে হারায়, সেই সন্তানকে কি বলা হয়? ইয়তীম বলা হয়। যে কাউকে ইয়তীম বলা হবে না, কারণ একটা কথা বলবো, এর সাথে অনেক বিধান সংশ্লিষ্ট। আপনি যে কাউকে ইয়তীম বলতে পারবেন না। শরীয়তের পরিভাষায় ওই ব্যক্তিকে ইয়তীম বলা হয়
যার বাবা সে নাবালক অবস্থায় তাকে ছেড়ে পৃথিবী থেকে চলে গেছে। ওই সমস্ত ইয়তীমদের যে সমস্ত সম্পদগুলো তোমাদের কাছে আছে, তোমাদের দায়িত্বে তোমরা তাদের সম্পদগুলো যথাসময়ে তাদের কাছে দিয়ে দিও। এখন অবুঝ যখন বুঝদার হবে যথাসময়ে তাদের কাছে দিয়ে দিও। এরপর বলছেন ভালো সম্পদ দ্বারা খারাপ সম্পদ পরিবর্তন করো না। এতিমদের যে সম্পদটা দিবা এখানে আবার 2 নম্বরই করো না। এরপর বলছেন তাদের সম্পদগুলোকে তোমাদের সম্পদের সাথে মিশিয়ে তোমরা খেয়ে ফেলো না। কোনো ফাঁক ফোকর রাখছেন না আল্লাহ তাআলা, কারণ আমরা তো মানুষ, একটা না একটা করে বসবো, সবগুলো বন্ধ করে দিচ্ছেন। এরপর বলছেন এরকম যদি করে থাকো যে ইয়তীমের সম্পদ দিচ্ছ না অথবা দিচ্ছ ঠিকই কিন্তু ভালো মন্দ সব মিশ্রিত করে এলোমেলো করে ফেলছ, ভালো দ্বারা মন্দকে পরিবর্তন করছো, অথবা তাদের সম্পদ তোমাদের সম্পদ একাকার করে ফেলছো, তোমাদের সম্পদের সাথে তাদের সম্পদ মিশিয়ে ভক্ষণ করছো, ইন্নাহু কানা হুবান কাবীরা, নিঃসন্দেহে তা হচ্ছে মহাপাপ। এরপর আরেকটা বিষয়, ইয়তীম সন্তান অসহায়, চিন্তা করলে তাকেই বিয়ে করা যায়, তাহলে আচ্ছা মতো ব্যবহার করা যাবে, বিশেষ করে মেয়েদের বিষয়টা। আল্লাহ বলছেন ওয়া ইন খিফতুম আল্লা তুকসিতু ফিল ইয়াতামা, তোমরা যদি ইয়তীমদের ব্যাপারে ইনসাফ করতে পারবে, এটা তোমাদের মাঝে না থাকে, তোমরা যদি ভয় করো যে ইয়তীমদেরকে বিবাহ করলে ইনসাফ রক্ষা করতে পারবো না, যে কোনো সময় বেইনসাফি করে বসবো, জুলুম করে বসবো, তাহলে তোমরা তাদেরকে বিয়ে করো না। এতিমদেরকে অন্যত্র বিয়ে দাও। নিজের অধীনস্থ ইয়তীম যারা যদি এটা মনে করো যে তুমি যদি তোমার এই অধীনস্থ ইয়তীমকে বিয়ে করলে তার উপর জুলুম করার আশঙ্কা আছে, তুমি ভয় করো, তাহলে তাকে বিয়ে না করে তাকে অন্যত্র ভালো এক জায়গায় দাও। তাকে বিয়ে না করে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, অন্য নারীদের মধ্যে যাকে পছন্দ হয় তাকে বিয়ে করো। বিয়ে সম্পর্কে গতকাল রাত্রে আমাদের প্রধান বক্তা যিনি ছিলেন মুফতি আরিফ বিন হাবিব সাহেব আলোচনা করেছেন, শুনেছেন তো? আমি ওই আলোচনাগুলো করব না, উনি প্রাথমিক যে আলোচনাগুলো উনি করে ফেলেছেন, হ্যাঁ, আমি পরের ধাপের আলোচনাগুলো করব, যেটা এখন আলোচনা করাটা কঠিন, কিন্তু আমাকে আজকে বলতে হবে। সবাই চোখ কান খোলা রাখবেন, বাসা বাড়িতে মহিলারা আছেন, আজকের বয়ান ভালোভাবে খেয়াল রাখবেন এবং আপনারা যারা আছেন সবাই খেয়াল রাখবেন। এরপরে রেকর্ডকৃত বয়ান আপলোড হবে, বারবার শুনবেন। আমার বয়ানে যদি কোনো সন্দেহ সংশয় সৃষ্টি হয়, আমার পুরো বয়ানটা অন্যান্য আলিমদেরকে দেখাবেন যে এখানে কোনো কৌত আছে কিনা, বা আমার এই কথা, হুজুরের এই কথা আমার সন্দেহ লাগছে, উনি বেশ কম করে বলল কিনা। নিজের মন মতো করে চলবেন না। তো আল্লাহ তাআলা বলছেন ইয়তীমদের ব্যাপারে যদি ভয় করো তাহলে তাদেরকে বিয়ে না করে তোমার অধীনস্থ ইয়তীম যারা, তাদেরকে অন্যত্র ভালো জায়গায় দাও, অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করো। তার তো অভিভাবক নাই, তুমি অভিভাবক। এখন তুমি অভিভাবক হয়ে তুমি বিয়ে করলে তুমি ইনসাফ না করার সম্ভাবনা আছে, তাহলে তুমি বিয়ে না করে কি করো, অন্যান্য মহিলাদের যাকে পছন্দ হয় তাকে বিয়ে করো। এরপর আল্লাহ বলছেন মাসনা ওয়া সুলাস ওয়া রুবা, 2 2 3 3 4 4। শুরুটা করছেন কত দিয়ে? 2 দিয়ে। যে তোমরা ইয়তীমদের ব্যাপারে ইনসাফ করতে পারবে না, তোমাদের মাঝে যদি এই ভয় থাকে
তাদেরকে বিয়ে করো না। এর মানে কি এতিমদের আর বিয়ে হবে না? অন্যত্র অভিভাবক হিসেবে অন্যত্র সুন্দর জায়গায় বিয়ে দাও, একথা তো আর বলে দেওয়ার প্রয়োজন নাই। আর তোমরা বিয়ে করো অন্যান্য নারীদের যাকে পছন্দ হয় তাকে। 2 2 3 3 4 4। এখন আবার এই 2 2 হিসাব উল্টাপাল্টা করেন না যে 2 2 মানে 4, 3 3 মানে 6 আর 4 4 মানে 8। তাহলে 8 আর 6 কত? 8, হ্যাঁ 8 9 10 11 12 13 14 আর 2 15 16, এই হিসাব করেন না। 2 2 মানে 2, 3 3 মানে 3টাই, 4 4 মানে 4টাই। আমি যে হিসাব একটু আগে বলছি এই হিসাব শিয়ারা করে, শিয়াদের একটা গ্রুপ আছে এই হিসাব করে। আহলুস সুন্নাতি ওয়াল জামাত এই হিসাব করে না। এখানে সাহাবারা যেটা বুঝছেন, নবীজি যেটা বুঝাইছেন 2 2 3 3 4 4 মানে 2টা 3টা 4টা। এরপর বলছেন ফাইন খিফতুম আল্লা তা'দিলু, আর যদি তোমরা ভয় করো ইনসাফ করতে পারবে না, ফাওয়াহিদা, তাহলে একটার উপর ক্ষান্ত থাকো। যদি তোমরা আশঙ্কা করো ইনসাফ করতে পারবে না, তাহলে কয়টার উপর থাকো? অথবা এটাও পারবে না, আও মা মালাকাত আইমানুকুম, তাহলে তোমরা তোমাদের অধীনস্থ দাসীতে আবদ্ধ থাকো। মানে দাস প্রথা যখন ছিল, এখন এই অঞ্চলে নাই, কোথাও থাকলে থাকতে পারে, আমার জানা নাই। তাহলে পুরুষদেরকে কি বলা হয়েছে? তোমরা ইতিমদের ব্যাপারে যদি ইনসাফ করতে পারবে না, এরকম ভয় যদি তোমাদের মাঝে থাকে, তাহলে নিজের অধীনস্থ ইতিমদেরকে নিজে বিয়ে না করে এদেরকে কি করো? অন্য ভালো জায়গায় দাও, নিজে অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করো, তাহলে খোঁজখবর ভালো রাখবে। আর তুমি নিজে অন্য নারীদের থেকে যাকে পছন্দ হয় বিয়ে করো, 2 2 3 3 4 4। তারপর বলছেন এরপরেও যদি ভয় করো যে ইনসাফ করতে পারবে না, 2 2 3 3 4 4, তাহলে একটার উপর ক্ষান্ত থাকো, অথবা অধীনস্থ দাসীতে ক্ষান্ত থাকো। বিয়েই করার দরকার নেই, দাসী নিয়েই থাকো। আচ্ছা, আমরা তো আর এই সুযোগ নেই। যালিকা আদনা আল্লা তাউলু, অবিচার না করার ব্যাপারে সবচেয়ে নিকটবর্তী হচ্ছে এই পন্থা। অবিচার না করার ব্যাপারে সবচেয়ে নিকটবর্তী হচ্ছে এই পন্থা। যে যদি আমি মনে করি আমি 2টা 3টা 4টা সামাল দিতে পারবো না, ইনসাফ করতে পারবো না, তাহলে বিয়ে করব একটা, অথবা অধীনস্থ দাসী নিয়ে থাকবো। এটাই আমার জন্য ইনসাফের সবচেয়ে নিকটবর্তী, ভয় থাকলে। তবে শুরুতে বলছেন সাধারণ বিয়ে কয়টা হবে, মানে সাধারণভাবে অনুমতি দিয়েছেন কি 2 2 3 3 4 4। এগুলো আমি বানাইয়ে বলছি না, হুবহু আয়াতের অনুবাদটা করলাম, বুঝছেন? আচ্ছা, এরপরে বলছেন ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, আর তোমরা মহিলাদেরকে খুশি মনে তাদের মোহরানা পরিশোধ করে দাও। এই বিষয়েও আলোচনা করেছেন গতকাল রাতে। ফাইন তিবনা লাকুম আন শাইইম মিনহু নাফসা, ওই মহিলারা যদি তোমাদের মোহর পাওয়ার পরে নিজ থেকে খুশি মনে তারা কিছু ছেড়ে দেয় তোমাদের জন্য, তোমাদেরকে হাদিয়া দেয়, ফাকুলুহু হানিআম মারিআ, তাহলে তোমরা তা স্বাচ্ছন্দ্যে ভোগ করতে পারো, খাইতে পারো। কিন্তু আগে দিতে হবে, কোনো কৌশল অবলম্বন করা যাবে না, আবার চাওয়াও যাবে না, এই ধরনের কোনো ইশারা ইঙ্গিত দেওয়া যাবে না। স্বাভাবিকভাবে একজন পাওনাদার তার পাওনা পাবে, আমি দেনাদার, আমি তারটা দিয়ে দেব, এটাই দায়িত্ব। ওয়ালা তু'তুস সুফাহা আমওয়ালাকুমুল্লাতী জাআলাল্লাহু লাকুম কিয়ামা, আর তোমরা নির্বোধ ইয়তীমদেরকে তোমাদের ওই সম্পদ দিও না যে সম্পদকে আল্লাহ তাআলা তোমাদের জীবনের অবলম্বন বানিয়েছেন, তবে তাদেরকে খাওয়াও, তাদেরকে পড়াও, এবং সেই ইয়তীমদের সাথে তোমরা ন্যায়সঙ্গত কথা বলো। বুঝছেন আয়াতের অর্থ? 1 থেকে 5 নম্বর আয়াত অনুবাদ করলাম। সুনানে ইবনে মাজাহ 1846 নম্বর হাদিস,
আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন-নিকাহু মিন সুন্নতি, বিবাহ আমার সুন্নত। বিবাহ বলেন, বিবাহ আমার সুন্নত। ফামান লাম ইয়ামাল বিসুন্নতি, যে বা যারা আমার সুন্নত অনুযায়ী আমল করবে না, অর্থাৎ বিবাহ করবে না, ফালাইসা মিন্নি, সে আমাদের কেউ নয়। বলেন নাউযুবিল্লাহ। সুতরাং এটা মজা করার কোনো বিষয় না। ওয়াতাযাওয়াজু, আর তোমরা বিয়ে করো। ফাইন্নী মুকাফিরুম বিকুমুল উমাম, নবীজি নির্দেশনা দিচ্ছে তোমরা বিয়ে করো, কারণ নিঃসন্দেহে আমি তোমাদের সংখ্যাধিক্য নিয়ে অন্যান্য উম্মতের সামনে গর্ববোধ করব। বলেন না সুবহানাল্লাহ। মানে আমার উম্মত যত বেশি হবে, আমি, নবীজি বলছেন, আমি অন্যান্য উম্মতের সামনে কি করব? গর্ব করব। তাহলে নবীজির উম্মত বাড়াতে হলে কি করতে হবে? বলেন কি করতে হবে? বিয়ে করতে হবে। কি করতে হবে? বিয়ে করতে হবে। ওয়ামান কানা যা তাওলিন, আর যারা সামর্থ্যবান, ফালইয়ানকিহ, তারা যেন বিয়ে করে। ওয়ামান লাম ইয়াজিদ, আর যে পায় না, মানে সামর্থ্য নাই বা বউ পাচ্ছে না, ফাআলাইহি বিসিয়াম, তার উপর ওয়াজিব, ফরজ হলো রোজা রাখা। মানে দায়িত্ব হলো রোজা রাখা। ফরজ বলতে এখানে দায়িত্ব। কেন? মানে যে বউ পাচ্ছে না তার দায়িত্ব। ফরজ বলতে আমি ফরজ নামাজ বলছি না, নফল রোজাই রাখবে, এটা তার দায়িত্ব। ক্ষেত্র বিশেষে এক একজনের জন্য এক এক বিধান হবে। কেন? ফাইন্না সাওমা লাহু উইজা, কারণ এই রোজা তার জন্য খুঁজা, মানে তার উত্তেজনা, জৈবিক উত্তেজনা প্রশমনকারী হচ্ছে রোজা। মানে পাপ করবা না, বিয়ে করো সামর্থ্য থাকলে, বউ না পাও কিংবা তোমার সামর্থ্য না থাকে, তাহলে রোজা রাখো, এটা তোমার দায়িত্ব। এই রোজা তোমাকে কি করবে? অনৈতিক কাজ থেকে বিরত থাকতে সাহায্য করবে। আমার ভাইয়েরা, আমার পর্দার আড়ালের মা বোনেরা, 1 থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করেছি। আমি 3 এবং 4 নম্বর আয়াত সূরা নিসার, এই 2 আয়াত নিয়ে কিছু কথা বলবো। ভিতরে যারা আছেন মসজিদে তারা মনোযোগ দিয়ে শুনবেন, আর বাসা বাড়িতে যারা আছেন তারাও মনোযোগ দিয়ে শুনবেন। একটা কথাও এদিক সেদিক করবেন না। আমি সর্বোচ্চ চেষ্টা করব সবগুলো কথা অল্প সময়ে বলার। প্রিয় মুসল্লিগণ, সূরা নিসা আয়াত নাম্বার 3, 4, যা পরিবার, ন্যায় বিচার, নারীর অধিকার এবং বিয়ের দায়িত্ব সম্পর্কে সবচেয়ে ভারসাম্যপূর্ণ নির্দেশনা দিচ্ছে আমাদের। আজ আমরা সূরা নিসার 3 এবং 4 নম্বর আয়াত থেকে সমাজ, পরিবার, নারী পুরুষ এবং দায়িত্বের উপর অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা কিছু উপদেশ গ্রহণ করব। পারবো তো ইনশাআল্লাহ? এই আয়াতে আল্লাহ তাআলা মানুষের প্রয়োজন, মানুষের দুর্বলতা, ন্যায় বিচার এবং সমাজের বিপদ সংকট বিবেচনা করে বহু বিবাহের অনুমতি দিয়েছেন। কি বিবাহের? হুজুরে আরিফ বিন হাবিব সাহেব এক বিয়ের আলোচনা করে গেছেন, ওটা তো আপনারা পেয়েছেনই। আমার অংশ হলো পরের। বহু বিবাহের অনুমতি দিয়েছেন, তবে শর্ত হলো পূর্ণ ন্যায় বিচার। শর্ত কি? আল্লাহ তাআলা আমাদেরকে বহু বিবাহের অনুমতি দিয়েছেন। কে দিয়েছেন? শর্ত কি? পূর্ণ ন্যায় বিচার। শর্ত কি? কথা বলবেন, শর্ত কি? দ্বিতীয় বিয়ে, তৃতীয় বিয়ে, চতুর্থ বিয়ের অনুমতি আছে। কোথায় থেকে পেয়েছি? কুরআনে কারীমের সূরা নিসার 3-4 নম্বর আয়াত থেকে পেয়েছি। কথা বুঝে আসছে? আয়াতের দিকে লক্ষ্য করুন। আল্লাহ তাআলা ন্যায় বিচারের শর্ত দিয়েছেন, তারপর বহু বিবাহের অনুমতি দিয়েছেন, আবার শেষে বলছেন ন্যায় বিচারের ভয় থাকলে একটি যথেষ্ট, অথবা অধীনস্থ দাসী নিয়ে থাকো। অর্থাৎ ইসলাম না অন্ধভাবে একাধিক বিয়েকে সমর্থন করে, না অন্ধভাবে একাধিক বিয়েকে নিষেধ করে। অন্ধভাবে সমর্থনও করে না, অন্ধভাবে নিষেধও করে না, বরং ন্যায় বিচার, দায়িত্ব, হক আদায় এগুলোর উপর ভিত্তি করে বহু বিবাহের অনুমতি দিয়েছে। কথা কি বুঝছেন আপনারা?
সবাই বলেন বুঝছেন? কিন্তু আমাদের সমাজে নারীরা তো ভয় পায়। কেন ভয় পায়? আজকের সমাজে কিছু পুরুষ একাধিক বিয়ে করে, কিন্তু প্রথম স্ত্রীর হক নষ্ট করে। করে কি না? করে। সন্তানের দায়িত্ব ফেলে দেয়, কেবল নিজের খেয়ালে বিয়ে করে। মানে নিজের খেয়ালে বলতে মানে মন চাইলো আর বিয়ে করলাম আর কি, মানে কোনো দায়িত্ব নাই। একটা করলাম চিড়াইপাড়া, আর একটা করলাম চট্টগ্রাম, পরে চিড়াইপাড়াটা তো আমি চট্টগ্রাম চলে গেলাম। এইটার আর বছরের পর বছর কোনো খবর নাই। এই কারণে মহিলারা ভয় পায়। ভয়ের কারণটা বুঝছেন? তাদের ভয় ভুল না, কারণ অন্যায়ের অভিজ্ঞতা তাদের আছে। পুরুষদের অন্যায় আমাদের সমাজে বড় গুনাহ। অনেকে দ্বিতীয় বিয়ে করে, দ্বিতীয় বিয়ের পর প্রথম স্ত্রীকে তার থেকে আলাদা করে দেয়, অর্থাৎ স্বামী নিজ থেকে কি করে? আলাদা করে দেয়। তার খরচ দেয় না, তার ভরণ পোষণ দেয় না। এই স্ত্রীর গর্ভ থেকে, ঔরস থেকে জন্ম নেওয়া, এই স্ত্রীর গর্ভ থেকে জন্ম নেওয়া সন্তানের দায়িত্বই ভুলে যায়। স্ত্রীর মান সম্মান ইজ্জত নষ্ট করে কথা বলে, আবেগে বিয়ে করে, কিন্তু পরে আর হক আদায় করে না। এরা আসলে ইসলামের বিধান নয়, বরং নিজের কুপ্রবৃত্তির অনুসরণ করে, নিজের কুপ্রবৃত্তির কামনার কি করে? অনুসরণ করে। এজন্য নারীদের ভয় দূর করতে প্রথমেই আমাদেরকে বলতে হবে যেটা, যে ইসলাম একাধিক বিয়েকে অনুমতি দিয়েছে কিন্তু অবিচারকে হারাম করেছে। বলেন, ইসলাম একাধিক বিয়েকে অনুমতি দিয়েছে কিন্তু অবিচারকে হারাম করেছে। কি হারাম করেছে? বলেন সবাই, কি হারাম করেছে? একাধিক বিয়ের অনুমতি দিয়েছে, অবিচারকে হারাম করেছে। আমার মুসল্লি ভাইয়েরা, ইসলাম বলে একাধিক বিয়ে করবা করো, কিন্তু অবিচার করতে পারবে না। এই জন্য এই ছোট্ট কথা মাথায় রাখবেন, তারপর কি করবেন বুঝে শুনে করবেন। মহিলাদের আবার একটা ভুল ধারণা আছে, বা অনেকে সুযোগ খুঁজে। অনেক মহিলা যখন বুঝে যে শরীয়ত তো অনুমতি দিয়েছে, এখন স্বামীকে কিভাবে আটকাবো, বলে যে তুমি আমাকে বাড়ি বানিয়ে দাও। কি বানিয়ে দাও? আমাকে বাড়ি বানিয়ে দাও, তারপরে তুমি তোমার বিয়ে করো। বাড়ি বানানোর শর্ত দেয়। ইসলাম বলে বাড়ি বানানো শর্ত নয়। বাড়ি বানানো কি না? শর্ত না। স্বামী যদি খাবার, পরিধান, চিকিৎসা, থাকার ব্যবস্থা এগুলো দিতে পারে, তাহলে তার জন্য বিয়ে বৈধ। কথা বুঝেন? বাড়ি বানানো শর্ত নয়। এই শর্ত মহিলারা করলে এটা শর্তে ফাসিদ, অর্থাৎ এই শর্তটা অগ্রহণযোগ্য। লিখিতভাবে কোনো জায়গায় লিখলেও এটা অগ্রহণযোগ্য, কারণ আল্লাহ এই শর্ত দেন নাই। শর্ত কোনগুলো? খাবার, পরিধান, চিকিৎসা, থাকার ব্যবস্থা। এটা সে কীভাবে দেবে সে জানে। এগুলো যদি দেয় আর এরপরে যদি সে আরেকটা বিয়ে করে, তাহলে মহিলারা কি করতে পারবে না? স্বামীকে বাধা দিতে পারবে? পারবে না। আর বিয়ের যেই স্বামীর বিয়ের প্রয়োজন থাকে, প্রয়োজন নানান দিক থাকতে পারে, তাকে বিয়েতে অযথা স্বামী যদি ইনসাফ করতে পারে, সে ভরণ পোষণ, বাসস্থান, চিকিৎসা ব্যবস্থা সব কিছু দিয়ে সে অন্যত্র বিয়ে করে, আর স্ত্রী যদি কোনোভাবে বাধা দেয়, এই বাধা দেওয়া হচ্ছে গুনাহ। ছোট গুনাহ না, বড় গুনাহ। কি? বড় গুনাহ। বিয়ে 2টা 3টা 4টা করবেন তো দূর কি বাত, অনেকে আবার একটাও করে না। মোহর নিয়ে ভয়। অনেকে ভাবে নগদ মোহর দিতে না পারলে বিয়ে জায়েজ নয়। কি বলে? এটা অতিরিক্ত কথাবার্তা। এবং আরও বাড়িয়ে বলে, যদি মোহর নগদ না দিয়ে বিয়ে করো তাহলে এটা জিনা হবে। বলেন নাউজুবিল্লাহ। এটা একটা ভুল। মোহর নির্ধারণ করলেই সাক্ষীদের সামনে
প্রস্তাব কবুল করলেই বিয়ে হয়ে যায়। আলোচনা সাপেক্ষে মোহর নির্ধারণ হবে এবং আলোচনা যদি হয়ে যায়, আমার তো এখন সামর্থ্য নেই, আমি পরে আস্তে আস্তে দিয়ে দিব, সমস্যা নাই, এটা সুবিধা মতো পরিশোধ করতে পারবে, আলোচনা উভয় পক্ষের আলোচনা সাপেক্ষে। অতএব এই ধরনের ভুল যদি কারো মাথায় থাকে যে আমি মোহর নগদ পরিশোধ করতে পারবো না, হ্যাঁ, এই জন্য বিয়ে করব না, এই ধরনের চিন্তা করবেন না, বিশেষ করে এই সময়ে। কারণ সকালে আপনি সুফি সাহেব, বিকালে আপনার সব কাপড় চোপড় খুলে যাবে, সেটা চিন্তাও করতে পারবেন না। এমন হয়। আমার এলাকায় একটা বিয়ে করে না, একটা সাজলা লইব, কি হইব তখন, কি হইব, সাজলা লইব, বাপ ধরছে, পরিবারে টাকা পয়সা সব আছে, বিয়ে করতে চায় না, মা বাবা বিয়ে দিতে চান, বিয়ে করতে চায় না। ও মা, হঠাৎ করে একদিন কাজের মেয়েরে ধরছে চাপটা দিয়ে, এটা পুরুষ মানুষ, তুই কি আর সাজলা লবি, সাজলা লবি। এই জন্য এই সমস্ত কথাবার্তা কারো মুখে শোভা পায় না। আমরা সাধারণ মানুষ, ঠিক না? আমরা কি সাধারণ মানুষ, ওইভাবেই চলবো, বাজে কথা বলবো না, বাজে চিন্তা করব না, নিজেকে এত উচ্চ লেভেলে নিয়ে যাব না, চাপা মারে। এই জন্য এই বিষয়গুলো খেয়াল রাখবেন। বিধবা, তালাকপ্রাপ্তা, অসুস্থ স্ত্রী, এদের অধিকারের বিষয়ে আমাদের স্মরণ রাখতে হবে। আমাদের সমাজে বিধবা, তালাকপ্রাপ্তা, অসুস্থ বা সন্তান জন্মের পর দুর্বল নারীরা বছরের পর বছর অবহেলায় থাকে। পরিবার তাদের বিয়ে করতে দেয় না, পুরুষদের নামে অপবাদ লাগায়, কিন্তু ইসলাম তাদের বিয়ে করাকে সদকা, ইবাদত, নেক আমল ঘোষণা করেছে। তালাকপ্রাপ্তা নারীদেরকে বিয়ে করা কি ইবাদত, সওয়াব, সওয়াবের কাজ। বিধবা নারী যার স্বামী মারা গেছে তাকে বিয়ে করা এটা সওয়াবের কাজ। কিন্তু কি করে আমাদের সমাজ ব্যবস্থা এমন, এরে নিয়ে চিন্তা করে না, কিন্তু কোনো সময় দুর্ঘটনা যদি ঘটায় আবার মাইর দেওয়ার লেগে প্রস্তুত আছে। একাধিক বিয়েকে চরিত্রহীনতা বলা বড় গুনাহ। বলেন একাধিক বিয়েকে, বলেন সবাই, একাধিক বিয়েকে চরিত্রহীনতা বলা বড় গুনাহ। কথা বুঝছেন? একজন পুরুষ সর্বোচ্চ একসাথে ইনসাফ যদি রক্ষা করতে পারে, কয়জন রাখতে পারবে? এটা অনুমতি কে দিয়েছেন? শর্ত কি? ইনসাফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবারা, তাবেঈন অনেকেই 4টি স্ত্রী রেখেছেন। নবীজির হিসাবটা ভিন্ন, নবীজির অনেক স্ত্রী ছিলেন, ওইটা আমাদের না, ওইটা হিসাবটাই ভিন্ন। নবীজি ছাড়া বাকি সবার জন্য 4টার ঊর্ধ্বে অনুমতি নাই একসাথে। কথা বুঝছেন? তো ওদের তো তাহলে একাধিক বিয়ে যদি চরিত্রহীনতা হয়, তাহলে কি বলতে চাচ্ছ তুমি? কি বোঝাতে চাচ্ছ? কোথায় অপবাদ দিচ্ছ? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদেরকে তুমি পরোক্ষভাবে গালি দিচ্ছ, তাই না? এই জন্য একাধিক বিয়েকে কি বলা যাবে না? চরিত্রহীনতা বলা যাবে না। এই একাধিক বিয়ে ছিল ইজ্জত, সম্মান, যুদ্ধ, অসহায় অনাথদের সহায়তা এবং নারী সমাজের নিরাপত্তা। আজ যারা বলে দ্বিতীয় বিয়ে মানেই খারাপ চরিত্র, তারা আসলে আল্লাহর ওহীর বিরোধিতা করছে। সেটা পুরুষ হোক কিংবা নারী, অজান্তে যদি করে থাকেন তাওবা করেন, আর জেনে বুঝে যদি করেন তাহলে ঈমান হারাতে পারেন। একাধিক বিয়েকে ঢালাওভাবে চরিত্রহীনতা বলবেন, এই সমস্ত কথাবার্তা আপনার ঈমানকে ধ্বংস করে দেবে। আল্লাহ প্রদত্ত কোনো হালালকে আপনার পক্ষ থেকে অযথা হারাম ঘোষণা করার কোনো কারণ নেই। আল্লাহ যা শর্ত দিয়েছেন সেটা খেয়াল করুন। ইমাম এবং আলিমদের প্রসঙ্গে বলি, আজকাল ইমামরা যদি দ্বিতীয় বিয়ে করেন, অনেকে বলে লুচ্ছা ইমাম। বলেনি? বলেন কি বলে? কথা বলবেন, জায়গা মতো কথা বলবেন। আজারে 4 হোস্টেল বললে লাভ নেই, এখানে নিজেরা বুঝে যাবেন, আলোচনা করে উত্তর দিয়ে যাবেন। বলে তো এটা ভয়ঙ্কর অপবাদ। এতে মানুষদের দিন ক্ষতিগ্রস্ত হয়, ধর্ম ক্ষতিগ্রস্ত হয়। হ্যাঁ, তবে সত্য একটা কথা আছে, সেটা হলো কিছু ইমাম ভুলভালভাবে বিয়ে করে, অন্যায় অবিচার করে, আর তার কারণে অন্যান্য ইমামদের বদনাম হয়। এটা তো ঠিক। তাই ইমাম যদি বিয়ে করতে চান, আলিমরা যদি বিয়ে করতে চান, আপনারা তো হলেন সমাজের
আধ্যাত্মিক ধর্মীয় গুরু। আপনাদেরকে মানুষ দুনিয়ার ক্ষেত্রে সবসময় না মানলেও দিনের ক্ষেত্রে কি করে মানে। অতএব দায়িত্ব নেবেন। প্রথম স্ত্রীর হক নষ্ট করবেন না, সমাজে কোনো অন্যায় করবেন না, তাহলে বিয়ে করেন। কিছু সুস্পষ্ট উপদেশ আমরা এখন শুনব। যারা দ্বিতীয় বিয়ের বিরোধিতা করবে তাদের জন্য বলছি। আল্লাহর দেয়া বৈধ কিছুকে হারাম মনে করবেন না। আল্লাহর দেয়া বৈধ কিছুকে, ন্যায় বিচার নিশ্চিত হলে বিয়েতে বাধা দেওয়া গুনাহ। কি বলছি? ন্যায় বিচার নিশ্চিত হলে বিয়েতে বাধা দেওয়া গুনাহ। একাধিক বিয়ের কথা বলছি। বিধবা, তালাকপ্রাপ্তা, অসহায় নারীদের বিয়েতে উৎসাহ দেওয়া এটা ঈমানের দাবি। কথা বুঝতে পারছেন? স্বামীকে পরকীয়া থেকে, হারাম সম্পর্ক থেকে বাঁচাতে স্ত্রীকেও সহায়তা করা উচিত। বুঝে নিন। মেয়ের জামাই, ভগ্নিপতি, ভাই কারো বৈধ বিয়ের পথ রোধ করা, আটকানো এগুলো বৈধ নয়। বুঝছেন? এবার আসেন যারা বিয়ে করবেন তাদের জন্য কিছু উপদেশ। হক আদায় না করলে দ্বিতীয় বিয়ে সোয়াবের জায়গায় হবে গুনাহ। হক আদায় না করলে একাধিক বিয়ে সোয়াবের জায়গায় গুনাহ। 2 ঘর, 3 ঘর, 4 ঘর সমানভাবে চালানোর সক্ষমতা যদি না থাকে, আজাইরা বিয়ে করবেন না। বুঝতে পারছেন? সেটা ভিন্ন কথা। ভাগ্যক্রমে যদি এমন হয় যে আপনি 4টা করছেন, 2টা আপনি চালান আর 2টা এমন পাইছেন এস্টাবলিশ ফ্যামিলি, ওইটা হইল ভিন্ন বিষয়। কিন্তু আপনার উপর যেন এমন কোনো অভিযোগ না লাগে যে আপনি কি করছেন না, আপনার স্ত্রীর হক আদায়, এই অভিযোগের রাস্তা খোলা রাখবেন না। যদি বুঝেন এটা খোলা থাকবে তাহলে আপনি বিয়ে করবেন না। 3 নাম্বার, প্রতিটি স্ত্রীর খাদ্য, পোশাক, থাকা, মায়া, মমতা, সময় এগুলো তিনি বিচার করবেন, বিশেষ করে সময়ের ক্ষেত্রে। এই ন্যায় বিচারের বিস্তারিত আলোচনা আছে, এখন আর ওদিকে যাচ্ছি না। সংক্ষেপে বললাম, খাবার দাবার, পোশাক আশাক, থাকা, সময় এগুলোতে ন্যায় বিচার করবেন। অর্থাৎ অন্তরের টান কারো থেকে কারো প্রতি বেশি থাকতে পারে, সেটা আপনার কন্ট্রোলে নাই, কিন্তু সময়ে সমানভাবে দিবেন, ভালো লাগুক না লাগুক। প্রথম স্ত্রীকে অপমান করবেন না। এক স্ত্রীর জন্য আরেক স্ত্রীকে অপমান করবেন না। বিশেষ করে প্রথম স্ত্রীকে কি করবেন না? অপমান করবেন না। সন্তানের অধিকার, সন্তানদের অধিকার নষ্ট করবেন না কখনো। আবেগ নয়, বরং ইস্তেখারা, আল্লাহর সাথে পরামর্শ আর নিজের মুরব্বীদের সাথে পরামর্শ করে বিয়ে করবেন। কথা বুঝাইতে পারছি? এবার আসেন সমাজের আমরা যারা, এই সমাজের প্রতি কিছু উপদেশ আছে। দিন দিন পরকীয়া বাড়ছে। পরকীয়া বুঝেন তো? না বুঝেন না কিচ্ছু, অনেক জন ঘুমাইতেছেন। পরকীয়া বাড়তেছে, কখন বাড়তেছে? কারণ আমরা বিয়ের পথ কঠিন করেছি। যেই মহিলাটা নওজোয়ান, 30-35 বছর, 25 বছর তার স্বামী মারা গেল, এ যদি আরো 50 বছর বাঁচে, এর জীবনটাকে জাহান্নাম বানিয়ে রাখার পিছনে সমাজবাসী দায়ী। কথা বুঝাইতে পারছি? হয় তার জীবনকে জাহান্নাম বানাবো, নতুবা তার পরকালকে আমি জাহান্নাম বানিয়ে ছাড়ছি। হয় সে কুকর্মে লিপ্ত হবে, নতুবা জলে পুড়ে সে সারখার হবে। বাড়ির দাবি, মোহরের দাবি, অযথা শর্ত, এসব নারী পুরুষকে হারামের দিকে ঠেলে দেয়। অতএব বাড়ির দাবি করব না, সামর্থ্যের বাহিরে মোহরের দাবি করব না, অযথা দাবি দেওয়া শর্ত জুড়ে বিয়েকে প্রথম বিয়ে হোক, দ্বিতীয় বিয়ে হোক, তৃতীয় বিয়ে হোক, চতুর্থ বিয়ে হোক, বাধাগ্রস্ত করব না। ইসলাম সহজ করেছে, আমরা কঠিন করছি। বিয়ে সহজ করা সুন্নাহ, আমরা সুন্নার পথ ছেড়ে দিয়ে হারামের পথে মানুষকে ঠেলে দিচ্ছি। এই জায়গা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? একাধিক বিয়ে বৈধ মনে করা এটা হলো ঈমান। একাধিক বিয়ে বৈধ মনে করা এটা কি?
বলেন একাধিক বিয়ে বৈধ মনে করা এটা কি? তাহলে এর বিপরীতে একাধিক বিয়েকে যদি জেনে শুনে বুঝে অবৈধ মনে করি তাহলে এটা কি হবে? কুফর হবে। এক সাইড যদি ঈমান হয় পরের সাইড কি হবে? একাধিক বিয়ে বৈধ মনে করা যদি ঈমান হয় তাহলে একাধিক বিয়েকে অবৈধ মনে করা কি হবে? কুফর হবে। কথা বুঝছেন? এজন্য বুঝে শুনে কথা বলতে হবে। অন্যায়কারী পুরুষদের কারণে পুরো ব্যবস্থাকে দোষ দেওয়া জুলুম। যে পুরুষগুলো একাধিক বিয়ে করে জুলুম করে তাদের কারণে একাধিক বিয়েকে কলুষিত করা, আল্লাহর এই বিধানকে খারাপ বলা, এটা আরেক জুলুম। প্রথম স্ত্রীর মোহর বাকি থাকলে সেটা ঋণের মতো। প্রথম স্ত্রীর মোহর বাকি থাকলে সেটা কিসের মতো? ঋণের মতো। ঋণ থাকা মানুষ যেমন বিয়ে করতে পারে তেমনি মোহর বাকি থাকলেও দ্বিতীয় বিয়ে বৈধ। তবে স্ত্রী দাবি করলে মোহর পরিশোধ করা ওয়াজিব, এটা ঘুষ না। স্ত্রী দাবি করলে মোহর পরিশোধ করা কি? আমাদের অনেক নারীরা জানেও না। এটা অনুগ্রহ না, এটা তার অধিকার। সে চাইবে, আপনি দিতে বাধ্য। সে যে আপনাকে সুযোগ দিছে এটাও বেশি। মোহর বাকি রেখে দ্বিতীয় স্ত্রী আনার নামে যে কেউ অন্যায়ের পথে যেন পা না দেয় সেটা খেয়াল রাখবেন। বাদ বাকি মোহর একজনেরটা বাকি আছে, আস্তে আস্তে দিবেন, আরেকটা করছেন, কোনো কাবজাব নাই, সমস্যা নেই, বিয়ে হবে। আমার সম্মানিত মুসল্লিগণ, একাধিক বিয়ে চরিত্রহীনতার প্রমাণ নয়, জুলুমই হচ্ছে চরিত্রহীনতা। জুলুম হচ্ছে কি বলেন সবাই? জুলুমই হচ্ছে চরিত্রহীনতা। আমাদের সমাজে ভুল ধারণা ছড়িয়েছে, দ্বিতীয় বিয়ে তৃতীয় বিয়ে মানুষ এটা কেউ করলে তারে বলে চরিত্রহীন। মানে কেউ দ্বিতীয় তৃতীয় চতুর্থ করলে তারে কি বলে? চরিত্রহীন বলে। না, ইসলাম বলে সংখ্যা নয়, ন্যায় বিচারই চরিত্রের পরিচয়। সংখ্যা নয়, একটা দুইটা তিনটা চারটা, এটা নয়, বরং সে ন্যায় বিচার করছে কিনা সেটা হলো চরিত্রের পরিচয়। সে যদি এক বউয়ের উপরও ন্যায় বিচার করতে পারে না তবুও সে চরিত্রহীন, কারণ সে জুলুম করেছে। আর আরেকজন যদি 4 বিয়ে করে যদি ইনসাফ করে তাহলে তাকে চরিত্রহীন বলা যাবে না, তাকে বলা হবে চরিত্রবান। কথাটা বুঝাইতে পারছি? নবীগণ, সাহাবাগণ এরা কেউ চরিত্রহীন ছিলেন না। চরিত্রহীনতা হলো প্রতারণা, চরিত্রহীনতা হলো নিজের বউ রেখে অন্যের বউয়ের সাথে পরকীয়া করা, চরিত্রহীনতা হলো দায়িত্বহীনতা। যেগুলোকে চরিত্রহীনতা বলবেন সেগুলোকে বলেন না, আর যেটা বৈধ সেটাকে বললেন কি? চরিত্রহীনতা। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? কেন আল্লাহ বহু বিবাহের অনুমতি দিয়েছেন? আল্লাহ তাআলা যে কারণগুলো বলেছেন এর মাঝে একটা হলো ইয়েতিম, বিধবা, তালাকপ্রাপ্তা, যাদের দেখভাল করার কেউ নেই, এদেরকে কে দেখবে? দুনিয়াতে নারীর সংখ্যা বেশি, পুরুষের সংখ্যা কম, তাই না? বাংলাদেশে বর্তমানেও প্রায় 50 লক্ষ নারী, সবাই যদি একটা একটা করে বিয়ে করেন এরপরেও 50 লক্ষ নারী অবশিষ্ট থাকবে, এদের ভাগে স্বামী নাই। এই 50 লক্ষ নারী কি করবে? নারীর সংখ্যা পুরুষের চেয়ে বেশি। যুদ্ধ, দুর্যোগ, পুরুষের মৃত্যু আগে হয় না স্বাভাবিকভাবে? এই মহিলাদের দায়িত্ব কে নেবে? অসুস্থতা মহিলাদের, মাসিক পরবর্তী সমস্যা, সন্তান ধারণজনিত কষ্ট, গর্ভকালীন সময়ে স্বামীর বহু দাম্পত্য সমস্যার চাপ, ইশারা ইঙ্গিতে বুঝে ফেলছেন। সন্তান হওয়ার পরে দীর্ঘদিন, এই সমস্ত কারণগুলো বিবেচনা করেই আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন। তাছাড়া সমাজগুলোতে পরকীয়া, জিনা, ব্যভিচার বাড়ছে। আল্লাহ তাআলা বুঝে শুনেই বিধান দিয়েছেন। নারীরা যখন নিজেরা বিধবা হয় অথবা তারা যখন তালাকপ্রাপ্তা হয় তখন বুঝতে পারে যে এটা কতটা কষ্ট। সে নিজে যখন তালাকপ্রাপ্তা হয়, নিজে যখন বিধবা হয় তখন বুঝে, হারে এখন আমি কার কাছে যাব, আমি কিভাবে থাকব? মুখে যে যাই বলুক, উনিও মানুষ, আমিও মানুষ, আপনিও মানুষ, সবাই মানুষ। একটা মানুষ নিজের কষ্টের কথা নিজে বুঝে, তাই না? অতএব মুখে কি বলল এটা মাথায় রাখবেন, সবাই আল্লাহ তাআলা মানুষই বানাইছে, সবার মাঝেই আল্লাহ তাআলা চাহিদা সৃষ্টি করে দিচ্ছে। অসুস্থ ছাড়া চাহিদা সবারই কম বেশ আছে। আল্লাহ এসব সমস্যা সমাধানের জন্য বৈধ বিয়ের পথ দিয়েছেন, হারাম পথ রুদ্ধ করেছেন। নারীরা যাতে স্বামীর দ্বিতীয় বিয়েকে শত্রুতা না ভাবে,
দ্বিতীয় বিয়ে প্রথম স্ত্রীকে কম মর্যাদা দেয় না, ইসলাম প্রথম স্ত্রীর অধিকার আরও শক্ত করেছে। দ্বিতীয় বিয়ে মানে প্রথম স্ত্রীকে বাদ দেওয়া নয়, বরং ন্যায় বিচারটা বন্টন করা। যদি স্বামী চরিত্র রক্ষার জন্য বৈধ পথে চলে তাহলে তাকে বাধা দেওয়া ঠিক নয়। কেবল ভয় বা সমাজের চিন্তা দিয়ে আল্লাহর হালাল বিধানকে হারাম বলা যাবে না। পুরুষদের জন্য কঠোর সতর্কতা, বিয়ে করবেন তো হক আদায় করবেন। আজকের সমাজের সমস্যা একাধিক বিয়ের নয়, সমস্যা হলো দায়িত্বহীনতার। সমস্যা কিসের? দায়িত্বহীনতা। অনেক পুরুষ দ্বিতীয় বিয়ে করে, প্রথম স্ত্রী সন্তান উপেক্ষা করে, হক মারে, টাকা দেয় না, ভালোবাসা সম্মান দেয় না। এদের কারণেই নারীরা ভয় পায়। তাই পুরুষদের জন্য আল্লাহ কঠোর শর্ত দিয়েছেন, ন্যায় বিচার না পারলে একটি যথেষ্ট। যারা বিয়ে করে দায়িত্ব নেবে না তাদের জন্য একাধিক বিয়ে করা হারাম। কি বলছি? যারা বিয়ে করে দায়িত্ব নেবে না তাদের জন্য একাধিক বিয়ে করা কি হারাম। আমার ভাইয়েরা, বাড়ি না থাকলে বিয়ে বৈধ নয় এই ধারণা ভুল। অনেকে বলে, এমনকি কোনো স্ত্রী স্বামীকে শর্ত দেয়, বাড়ি বানিয়ে দাও তারপর বিয়ে করো। সারা জীবনেও অনেক পুরুষের বাড়ি বানানো হবে না, হবে? আর আমরা যে ফকির, কি কন? হ্যাঁ, ইসলামের শর্ত হলো শারীরিক সক্ষমতা, ভরণ পোষণ, নিরাপত্তা, বাসস্থান, সেটা ভাড়া হোক, শ্বশুর বাড়ি হোক, অথবা স্বামীর জায়গায় হোক বা তার বাড়িতে হোক, যেটা হোক। কিন্তু আলাদা করে তোমাকে বাড়ি বানিয়ে দিতে হবে, এটা ইসলামের পক্ষ থেকে কোনো শর্ত নয়। বাড়ির অজুহাতে স্বামীকে হারাম পথে ঠেলে দেওয়া এটা বড় অন্যায় কাজ। দ্বিতীয় বিয়ে করতে গেলে শর্ত হলো হক আদায় করতে সক্ষম হতে হবে, অন্যায়ের ভয় না থাকতে হবে, 2 পরিবার 3 পরিবার 4 পরিবার চালাতে সক্ষমতা থাকতে হবে। সমাজের ভুল প্রতিক্রিয়া কিছু কিছু ক্ষেত্রে, ইমাম বা উস্তাদ যদি বিয়ে করে তাহলে কি বলা হয়? আবার যারা আসছেন ভালোভাবে খেয়াল করেন, লুচ্চা বলা হয়। কি বলা হয়? লুচ্চা বলা হয়। ইমাম উস্তাদদের জন্য একাধিক বিয়ে বৈধ, যেভাবে অন্য মানুষের জন্য একাধিক বিয়ে বৈধ। কিন্তু তারা মর্যাদাশীল হওয়ায় তাদের দায়িত্ব বেশি। ইমামরা, আলিমরা, উস্তাদরা মর্যাদা সম্পন্ন হওয়ায় তাদের দায়িত্ব মানে আরও তুলনামূলক বেশি সতর্ক থাকতে হবে। অন্যজনে দুষ করলে তেমন একটা হয়তো বের হতে দেরি হবে, আপনারটা কিন্তু সাদা কাপড়, আমারটা কিন্তু সাদা কাপড়, হ্যাঁ, দাগ খুব সহজেই দেখা যাবে। কিছু ইমাম দায়িত্বহীনতা করে, এতে সব ইমাম দোষী নয়। যে প্রতিষ্ঠান হালালকে সম্পূর্ণ হারাম ঘোষণা করে এটা শরীয়ত সম্মত নয়। তবে প্রশাসনিক শৃঙ্খলা রক্ষার জন্য কিছু শর্ত থাকতে পারে। হালাল মানে সবসময় বাধ্যতামূলক নয়, কিন্তু হারাম বানানোও বৈধ নয়। হালাল মানে সবসময় বাধ্যতামূলক নয়, একাধিক বিয়ে হালাল, এর জন্য করতেই হবে এরকমও না। আবার এটাকে হারাম বানানোও বৈধ না। সমাজে বিধবা, তালাকপ্রাপ্তার কষ্ট কেউ বোঝে না। এরা একাকী, অসহায়, নিরাপত্তাহীন। সমাজ শুধু তরুণ তরুণীদের বিয়ে দিতে চায়, মানে যাই দেয় তরুণ তরুণীদের বিয়ে, কিন্তু বিধবা তালাকপ্রাপ্তদের কষ্ট এরা বোঝে না। পরকীয়া, জিনা আজ ভয়ঙ্কর আকার ধারণ করেছে। সমাজ বহুবিবাহকে গালি দেয়, নারীরা ভয় দেখায়, পুরুষরা লুকিয়ে হারাম পথে যায়। হারাম পথে যাওয়ার হালাল পথ বাদ দিয়ে হারাম পথে যাওয়া এটা 1000 গুণ বেশি ক্ষতিকর। হালাল সমাধানকে ভাঙতে গেলে শয়তান হারাম রাস্তায় টেনে নেয়, এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। এরপরে বলি, আমি তো আর কোন ওয়াজ করলাম, আমিও যদি দ্বিতীয় তৃতীয় বিয়ে করি, চতুর্থ বিয়ে করি, এতক্ষণের ওয়াজ বুঝে থাকলে আপনারা লুচ্চা বলতে পারবেন না। লুচ্চা বলতে গেলে দেখতে হবে ওই যেটা আল্লাহ শর্ত দিয়েছেন। আল্লাহ কি শর্ত দিয়েছেন? ভুলে গেছেন? আল্লাহ কি শর্ত দিয়েছেন? ইনসাফ। এটা করতে না পারলে এক বিয়েতেও চরিত্রহীন, আর এটা করতে পারলে 4 বিয়ে করুক। এতক্ষণ আর আলোচনা বুঝছেন? আচ্ছা, আবার কিছু ভাববেন না। আজ সামাজিকতার গুরুত্বপূর্ণ অংশ বহু বিবাহ নিয়ে আলোচনা করছি। কারো ক্ষতি করার জন্য নয়, কাউকে অবমাননা করার জন্য নয়, বরং আল্লাহর হালাল, রাসূলের পথ, বিধবা, তালাকপ্রাপ্ত নারীর মর্যাদা এবং নিজের ঈমান চরিত্র রক্ষার জন্য এই আলোচনা করেছি। এটা আমার দায়িত্ব। কেউ আমার বা অন্য কোনো ইমামের বিষয়ে খারাপ ধারণা করবেন না। চরিত্র বিচার হবে ন্যায় বিচারের উপর। চরিত্র বিচার হবে কিসের উপর? ন্যায় বিচারের উপর। সংখ্যা অথবা কোনো গুজবের উপর চরিত্র নির্ধারিত হবে না। শেষ কথা, বহুবিবাহ চরিত্রহীনতা নয়। বলেন, বহুবিবাহ চরিত্রহীনতা নয়। বুঝা বলতেছেন তো? বহুবিবাহ চরিত্রহীনতা নয়। নাস্তিকরা
এই বহুবিবাহকে কেন্দ্র করে আমার প্রাণের প্রিয় কলিজার টুকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চরিত্রহীন বলতে চায়। বলেন না? আমাদের মা বোনদেরকে বুঝিয়ে বলবেন, যা বলছি রেকর্ড থাকবে, বলবেন যে পুরাটা শুনো। এরপরে যদি খটকা লাগে, হুজুর তো শুধু এক পিস না, আল্লাহর দুনিয়ায় হুজুরদের অভাব নাই। মনে করো আমগো হুজুরে মনে করো উল্টাপাল্টা কথা বলছে, আরও তো হুজুররা আছে, এটা নিয়ে দেখাইও। বহুবিবাহ কি নয়? চরিত্রহীনতা নয়, বরং জুলুমি হচ্ছে, অন্যায় অবিচার হচ্ছে চরিত্রহীনতা। দায়িত্ব পালন করলে এটি রহমত। দায়িত্ব পালন করলে বহুবিবাহ, বলেন দায়িত্ব পালন করলে বহুবিবাহ রহমত। আর দায়িত্বহীনতা করলে এটা হচ্ছে একটা অভিশাপ। দায়িত্বহীনতা করলে এটা হচ্ছে একটা অভিশাপ। নারী পুরুষ উভয়ই আল্লাহর হালালকে সম্মান করুন, আর হারাম পরকীয়াকে অপছন্দ করুন, হারাম পরকীয়াকে বর্জন করুন, আর বিয়ে নামক আল্লাহ প্রদত্ত বৈধ যে বিধান সেটাকে গ্রহণ করুন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন। শরীয়তে দ্বিতীয় বিয়েতে প্রথম স্ত্রীর অনুমতি শর্ত নয়। ভালোভাবে বুঝেন, শরীয়তে দ্বিতীয় বিয়েতে প্রথম স্ত্রীর অনুমতি শর্ত নয়। এটা হলো দেশীয় আইনে করছে, শরীয়তে নাই। হক আদায় ঠিক রেখে ফিতনা এড়াতে ক্ষেত্রবিশেষে বিয়ে গোপন করা জায়েজ আছে, কিন্তু হক নষ্ট হলে বা উদ্দেশ্য খারাপ হলে গোপনে যদি বিয়ে করে, এটা এক ধরনের প্রতারণা। কথাটা বুঝছেন? শুধুমাত্র স্ত্রীর সাথে ফিতনা না জড়াতে বিশেষ প্রয়োজনে আলোচনা সাপেক্ষে ক্ষেত্রবিশেষে কারো জন্য গোপন করা যায়। কিন্তু এটা যেহেতু বৈধ বিষয়, আপনি প্রথমত স্ত্রীরে বুঝিয়ে শুনিয়ে তার সাথে লিয়াজু করেই আপনি বিয়ে করেন, তার সাথেও তো সংসার করবেন আপনি। সৌজন্যতাবোধ কোথায় গেল? আপনি যদি আপনার স্ত্রীকে না জানিয়ে করেন, তাহলে 2 দিন পরে যখন প্রেশার আসবে এদিক থেকে ওদিক থেকে, তখন তো আবার এই বউরে ছাড়িয়ে দিবেন। বিয়ে তো বৈধ হয়ে যাবে গোপনে করলেও, সাক্ষী থাকলে, প্রস্তাব দিলে, কবুল করলে, কিন্তু 2 দিন পরেই তো আপনার শুরু হয়ে যাব এলোমেলো। কারণ সবাই তো এখনও তো সবাই পুরা বুঝে না, শয়তান তো সবসময় সোয়ার আছে। তো এই জন্য জানাইয়া শুনাইয়া বিয়ে করবেন যদি করেন। তবে মাসআলা বলছি, যদি গোপনে করে ফেলে বিয়া হইয়া যাইব, কিন্তু হইয়া যাইব দেখে এরকমই হতে হবে কেন? জানাইয়া করবেন। আপনি যদি বউরে জানাইয়াই বিয়ে না করতে পারেন, তো আপনি পুরুষই না, কাপুরুষ। আপনি কেমনে 4টা বিয়ে করবেন? আমার কথা কি বুঝছেন? আপনার এতটুকু হিম্মত নাই। আপনি বলতে পারেন আমার 2টা গাড়ি আছে, 3টা গাড়ি আছে, আমার 4টা বাড়ি আছে, খুব আমার 10টা সন্তান আছে, সব কিছুতে আমার আছে, আমার আছে। বউয়ের বেলায় গিয়ে বিলাই হয়ে যান কে লেগে? বলতে পারেন না আমার 4টা বউ আছে, আমার 3টা বউ আছে। কে? বোঝা গেল আগে আমাকে সুপুরুষ হতে হবে, নিজের দৃঢ়তা আনেন আগে। বউরেই যদি বলতে পারেন না, আপনার কেটে গেছে বিয়ে করতে, আপনি তো 2 দিন পরে শয়তানি করবেন। এই জন্য জানাই শুনে বিয়ে করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? চুরি চামারি করেন না, আল্লাহ আমারও চুর চামার না বানাক। আর যারা দ্বিতীয় বিয়েকে চরিত্রহীনতা বলে, তারা কোরআনের বিরোধিতা করে। সূরা নিসা 2, 3, 4 নম্বর আয়াতের কি করে? বিরোধিতা করে। আর জেনে শুনে বুঝে কোরআনের বিরোধিতা করলে ঈমান চলে যাবে। তবে সৌজন্যতা হলো স্ত্রীকে জানাবেন, স্ত্রীরও সৌজন্যতা হলো স্ত্রী বাধা দিবে না। সবাই জানাজানি করে বিয়ে করবেন, এটাই শরীয়তের মূল চাওয়া। আর যাদের স্ত্রী রাজি নয় বা বিষয়টি স্ত্রীরা বুঝে না, তাদেরকে দীর্ঘ সময় বুঝাবেন। এতক্ষণ আমি আপনাদেরকে যা বুঝালাম, এরকম বুঝাইতে থাকবেন, বুঝাইতে থাকবেন। আল্লাহ চাহে তো এক সময় বুঝবে। খুদাই ঝগড়া বাঁধাইয়েন না। স্ত্রীদের প্রতি ইনসাফ বিবর্জিত একাধিক বিয়ে, পুরুষ কর্তৃক জুলুম, অনাধিকার চর্চা। শেষ কথা বলছি, স্ত্রীদের প্রতি ইনসাফ বিবর্জিত, ইনসাফ রক্ষা না করে একাধিক বিয়ে করা, এটা পুরুষের পক্ষ থেকে স্ত্রীর প্রতি জুলুম এবং অনাধিকার চর্চা। আবার ইনসাফপূর্ণ বা ইনসাফ সচেষ্ট পুরুষদেরকে বহু বিবাহে ভালোবাসার দোহাই দিয়ে বাধা দেওয়া, বিষ পান করানো, দড়ি দেওয়া, ফাঁসি দেওয়া, আত্মহত্যা করা, ফাঁস দেওয়া, ছুরিকাঘাত করে হত্যা করা, মামলা মোকদ্দমার ভয় দেখানো স্ত্রীর পক্ষ থেকে স্বামীকে, এগুলো জুলুম, অন্যায়, অবিচার, অনাধিকার চর্চা। কথা বুঝে আসছে? ভালোবাসার লাশারিক দাবিদার কেবলমাত্র আল্লাহ তাআলা।
এই কথা বুঝছেন? আমার ভালোবাসায় আর কেউ শরীক হতে পারবেন না, এই কথা কে বলবে? আর কারো এই অধিকার নাই। এই যে মা বোনেরা ভালোভাবে স্মরণ রাখেন যে আমার ভালোবাসা ভাগ করব না, এই জাতীয় কথাবার্তা বলবেন না। এগুলো বলবেন কেবল আল্লাহ। এগুলো কে বলবেন? আল্লাহ চান ওনার সাথে যে ভালোবাসাটা ওখানে আর কেউ শরীক না হোক, এটা কেবল ওনার জন্য। আর বাকি সব স্বাভাবিক গতিতে চলবে। যে ভালোবাসা আমাদেরকে দিচ্ছেন ওটা স্বাভাবিক গতিতে চলবে। এখন বলতে পারেন তাহলে তো পুরুষরা যেহেতু বিয়ে 4টা করতে পারে, তাহলে একজন মহিলাও 4টা পুরুষ বিয়ে করুক। আল্লাহ এটা হারাম করেছেন। যেই আল্লাহ একাধিক বিয়ে পুরুষের জন্য হালাল করেছেন, সেই আল্লাহই একাধিক বিয়ে নারীর জন্য কেন করেছেন সেটা তিনিই স্রষ্টা, তিনিই ভালো জানেন। তবে একটা হিকমত আছে বাহ্যিকভাবে, যেটা আমাদের বোধগম্য, যে সন্তান আসে মহিলাদের পাত্র কয়টা? একটা। একাধিক পুরুষের সাথে যদি বিয়ে হয়, মেলামেশা হয়, তাহলে সন্তান এটা কার নির্ধারণ করবে কে? যার সন্তান জন্ম নেবে। এই জন্য আল্লাহ তাআলা এটা বৈধ করেন নাই। এছাড়া আরও কোন কারণে করেন নাই তিনি জানেন। তবে আরেকটা জিনিস আছে, যেভাবে আল্লাহ তাআলা একাধিক বিয়ে পুরুষের জন্য বৈধ রেখেছেন, ঠিক তেমনিভাবে পুরুষদের মনের মাঝে ওই রকম চাওয়াও দিয়ে দিয়েছে। সব পুরুষেরই কম বেশ মন চায় একাধিক বিয়ে করতে, চায় না? সবাই চুপিসাপ সাচ্ছে। সত্য কথা বলেন, বললোকে ক্যাসাল করেন না। এই সমস্ত কারণেই তো বউয়েরা ভুল বুঝেন। আপনি আমার সাথে আমার চেয়ে বেশি তাহাজ্জুদ পড়েন, আপনি আমার চেয়ে বেশি রোজা রাখেন। আমি এটা নিজের বুজুর্গই বলতেছি না, এটা হলো বাস্তবতা। আপনি আমার চেয়ে বেশি, একজন ইমাম হিসাবে বলছি, আপনি আমার চেয়ে বেশি মুজাহাদা করেনও না। সত্য কথা বললেন। আল্লাহ তাআলা পুরুষদেরকে এমনভাবে বানাইছে, এদের চাহিদা এমনভাবে তৈরি করে দিছে, এদের মনে চায় কি আরো বিয়ে। কিন্তু মহিলাদেরকে আল্লাহ তাআলা এমনভাবে বানাইছে, ভালো একটা স্বামী যদি পায় ওদের মন আরো করে দিকে যায় না, এই বাদাম্যা হইলে যায়। কথা বুঝছেন? স্বামী যদি বাদাম্যা হয় তাইলে অন্যদিকে মন যায়। নতুবা স্বামী যদি ভালো হয়, হ্যাঁ, কোনো পরকীয়া না জড়ায়, মাদকে না জড়ায়, ইনসাফের সাথে চালায়, তার ভরণ পোষণ ঠিকমতো দেয়, এই মহিলা এই স্বামী ছাড়া আর কিচ্ছুই বুঝে না। শয়নে স্বপনে উঠতে বসতে শুধু তার কথাই ভাবে। এটা কে করে দিয়েছেন? এবার বুঝছেন? আর পুরুষরা যাতে একাধিক বিয়ে করে, এই জন্য পুরুষদেরকে ওই হাজার ভালোবাসলেও দিলের ভিতরে আল্লাহ এমনভাবে বানাইয়া দিচ্ছেন, মনে চায় আরেকটা করতে। এটা কে দিছেন? সোজা কথা বললেন। ফির বুজুর্গি কোন জায়গায় কীভাবে দেখাইবেন এটা খেয়াল রাখবেন। হুদে আজেরে নিজেরা খুব পবিত্র সাজায়েন না, আমরা মাত্রা জানি কার কতটুকু এটা মাত্রা আল্লাহ দিয়ে দিচ্ছেন। এটা আমরা দুর্বল, আমরা পুরুষরা দুর্বল। একজন নারীকে দেখলে আমাদের মন মুহূর্তের ভিতরে পাগল হয়, কিন্তু একজন নারী আমাদেরকে দেখলে মুহূর্তের ভিতরে পাগল হয় না। এটা ভাববেন না সবাই জুলেখার ইউসুফ হয়ে গেছে, এরকম না। নারীরা পুরুষকে দেখলেই মুহূর্তের ভিতরে আকৃষ্ট হয় না, কিন্তু পুরুষরা নারীকে দেখলে মুহূর্তের ভিতরে আকৃষ্ট হতে পারে। পুরুষরা দুর্বল বেশি। যদি আল্লাহ পুরুষদেরকে দুর্বল বানায়া না দিতেন, তাহলে এই পুরুষরা নারীদের উপর অনেক বেশি জুলুম করত। আল্লাহ তাআলা এই দুর্বলতা দিয়েছেন দেখেই দিনের বেলা ঝগড়া করলেও রাত্রিকে প্রয়োজনে পায়ে ধরে। বুঝছেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে যা আলোচনা করলাম, সময় নিলাম, এ বিষয়ে আর আলোচনা করবো না, এখানেই শেষ। আরিফ বিন হাবিব সাহেব যা আলোচনা করছেন সেটাও আপনারা পাবেন নেটে, আর এখন যা আলোচনা করছি তাও পাবেন। আর কেউ যদি বিয়ে টিয়ে করেন তাইলে পুরা আলোচনাটা বউরে, মারে, বোনরে, বাপরে, 14 গোষ্ঠীরে শুনাইয়েন। এরপরে যদি বুঝাইতে না বুঝে, তাহলে আপনার রাস্তা খোলা আছে, আপনি বিয়ে করতে পারবেন, আল্লাহ হালাল করে দিচ্ছে, করতে পারবেন আপনার যদি ইনসাফ করার সক্ষমতা থাকে, এরকম হেডাম যদি থাকে। কিন্তু এটা কষ্ট লাগে ভাই, যে আমার মহল্লায় থাকবে, আপনি বিয়ে করবেন, বিয়ে করে আপনি বউ এখানে একটা ফালায় তুই যাইবেন গা, সন্তানাদির খবর নেবেন না। এগুলো অত্যন্ত খারাপ জিনিস, গর্হিত জিনিস, এগুলো করেন না। আর এটাও খারাপ লাগে ওই সমস্ত মা বোনদের প্রতি যারা স্বামী বিয়ে করেছে দেখে আত্মহত্যা করে, গলায় দড়ি দেয়, বিষ খায়, স্বামীকে ঘুমের মাঝে জবাই করতে যায়। করছে না? সিলেটেই তো গত বছর মনে হয় একজন ইমাম সাহেবের এই তো বউয়ে খুন করলো। আর কই যাইবেন? আর নিচে যাইবেন কেন? এগুলো মাত্রাতিরিক্ত। কি করছো তুমি? কি করছো তুমি? এটা কি তোমার জীবন? এই সমস্ত অন্যায়ের প্রতি কেউ যাব না। কোনো ছুরিকাঘাত, কোনো ফাঁসি, কোনো দড়ি, কোনো লাঠিসোঁটা, কোনো মামলা মোকদ্দমা, এগুলিতে যাব না। বরং সবাই বুঝের উপর চলবো, পারবো তো ইনশাআল্লাহ। আর সব শেষ হলো আল্লাহকে ভয় করব। এই জীবনই তো সব না, এই 60-70 বছরের জিন্দেগি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পুরুষদেরও ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন,
শর্ত পূরণ করতে না পারলে এক বউ নিয়েই শান্তিতে থাকেন, ঝগড়াঝাটি করেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজতের সাথে নিরাপত্তার সাথে রাখুন। উপরে নিচে যারা যেখানে আসি প্রত্যেকে যার যার সামর্থ্য অনুসারে মসজিদে দান করি। সুন্নতের সময় দেওয়া হবে, একটু ধৈর্য ধরেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাদাকাতু তুতফিউল খাতিআহ কামা ইউতফিউল মাউন নার। দান সদকা গুনাহকে মুছে ফেলে এমনভাবে যেমনভাবে পানি আগুনকে কি করে নিভাইয়া দেয়। আমাদের জীবনে পাপ অনেক বেশি, পাপের ফিরিস্তি অনেক লম্বা। আমাদের জীবনের সমস্ত পাপকে মুছনের জন্য আমরা মন খুলে দান করি। আচ্ছা, এই এলাকার কারা আছেন এখানে দেখি হাত উঠান তো। এলাকার মানুষ কারা আছি হাত উঠান। এই এলাকার যারা আছেন হাত উঠান। বাংলা কথা বুঝেন না? এই এলাকার যারা আছেন হাত উঠান। হ্যাঁ, মাশাআল্লাহ। আপনাদের তো স্মরণ থাকার কথা, কি বলছি? মসজিদে আসবেন, পকেটে টাকা নিয়ে আসবেন। আজকে আবার স্মরণ করাইয়া দিলাম। মসজিদে আসবেন, পকেটে কি করবেন? টাকা নিয়ে আসবেন। সর্বনিম্ন কত টাকা? আবার বলেন, সর্বনিম্ন কত? আর সর্বোচ্চ? সর্বোচ্চ 30 টাকা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সর্বোচ্চ যেতে পারে, সর্বোচ্চের কোনো শেষ নেই। কিন্তু 10-এর নিচে কেউ নিয়ে আসবেন না, মহব্বতের কারণে বললাম। দিবেন, মসজিদে আনবেন, প্রতি জুমাবারে আসবেন, নিয়ে আসবেন। আমি তো বললাম হিসাব ক্লিয়ার, 10 টাকা করে দিলে 7,000 হয়, 20 টাকা করে দিলে 14,000 হয়। কালকে আপনাদের চেয়ারম্যান সাহেব আসছে, বলতেছে টাকা কম উঠে, বলতে হুজুর ইমাম সাহেব হুজুর একটি বইয়েন আপনি একটু বেশি। তো আমার সভাপতি সাহেব বলতেছে হুজুরে তো বলে অ্যাক্টিভ হওয়ার মানে কিন্তু আমার আবার আরেকদিকে নিয়েন না। অ্যাক্টিভ হওয়ার মানে যদি মনে করেন আমি সারাক্ষণ আপনাদেরকে দান সৎকার লাগিয়ে ওয়াজ করবো, তাইলে এমন একটা ইমাম আমার খুঁজতে হইব যে ইমাম সাহেব মনে করেন প্রফেশনাল, হ্যাঁ, শুধু রাত দিন 24 ঘন্টা শুধু এই দান সৎকা দান সৎকা দান সৎকা নিয়েই থাকবে। আর যদি চান না হুজুর যেমনি আছে এমনি চলুক, তাইলে আপনারাও পকেট এমনি গরম করে নিয়ে আসছেন। নর্মালি বলবো, নর্মালি দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? বুঝেন নাই? কারণ সবাই হুজুরে বলে হুজুর আপনি একটু অ্যাক্টিভ হইয়েন। হুজুর অ্যাক্টিভ হইব মানে কি? অ্যাক্টিভ হইব মানে হইলে আধা ঘন্টা ধরে আপনারা শুধু টাকা দেওয়ার লাগে বলবো। এরকম কেন হবে? এটা শুক্রবারে সবাই দান করে। বিশেষ করে আমার যাত্রী ভাই যারা আছেন, আপনাদের জন্য আমরা শান্তি নিরাপত্তার দোয়া সবসময় করি, করব। আপনাদের বিশাল একটা অংশ আমাদের মসজিদের দানে শরিক হয়। এই জন্য আপনারা এই সফরের পথে আপনারা আমাদের মসজিদে দান করবেন। এবং অনেক বড় লোক আছেন আমাদের এই সফরে মুসাফিরদের মাঝে। যদি কোনো হৃদয়বান ব্যক্তি থাকেন, মসজিদের এই যে মুসল্লিদের ছাদে দাঁড়িয়ে আছে, রোদের মাঝে অনেক কষ্ট হয়। এখন আপনারা যদি এরকম থাকেন টাকা পয়সাওয়ালা, আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের মসজিদের অসম্পূর্ণ কাজে শরিক হবেন। আল্লাহ তাআলা আপনার দুনিয়া আখিরাত সব দিক সফল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবার দান সদকা কবুল করুন, মঞ্জুর করুন, সুন্নাত আদায় করে।